মজার মজার খাবার তৈরি করার জন্য রেসিপি জানা দরকার। আজকে আমি তেমনই অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপি জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন মূল পর্বে চলে যাই। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এগুলো মুরগির বুকের মাংস। আমি একটু পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য এভাবে এই চিকেন পিসগুলো কেটে নিতে হবে। আর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিব। দিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিলাম 2 চামচ। আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিলাম লেবুর রস। দেওয়ার পরে এই যে এই মাংসগুলো সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আর উপকরণগুলো রেডি করে নেব। আর এখানে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলো আমি গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারের বড় সাইড দিয়ে এই আলুগুলো এভাবে লম্বা লম্বা ভাবে গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই গ্রেট করা আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই যে আলু আর এই চিকেন দিয়ে আমি চিকেন লাচ্চা পাকোড়া তৈরি করে নিব। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর খুব চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়। এবারে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবারে আলুর মধ্যে সামান্য উপকরণ দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম লবণ আর মরিচের গুঁড়া। দেওয়ার পরে হাতের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এই যে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দেওয়ার পরে যে হাতের সাহায্যে আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এই যে এবার দেখুন আমি নাস্তার শেপগুলো তৈরি করে নেব। আর এটা কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। আর এটা খুব চটজলদিও তৈরি করে নেওয়া যায়। এই যে আলুগুলো এভাবে আমি সামান্য হাতের তালুতে নিচ্ছি। আর এর মাঝখানে এই যে চিকেন পিস দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে আবারও এই যে আলুর স্লাইসগুলো দিলাম। দিয়ে এরকম পাকোড়া তৈরি হয়ে গেল। এবার ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এই যে তেলের মধ্যে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে খুব মচমচে আর মজাদার চিকেন লাচ্চা পাকোড়া। আর এক সাইড হয়ে গেলে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে সুন্দরভাবে ভেজে নিব। আর এটা কিন্তু খেতে এতটাই মজার যে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে। আর দেখতেই কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা এটা বাসায় তৈরি করে নেবেন। আশা করছি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর একইভাবে সবগুলো পাকোড়াই আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে যে পরিবেশনের পালা। দেখুন কতটাই লোভনীয়। আর এটা আপনারা এমনিতেও খেতে পারবেন। আর সস দিয়ে খেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। বাসায় গেস্ট আসলে বা নিজেদের জন্য আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি আপনারা দিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।